কত মিষ্টি মধুর আল্লাহর হাবিবের শাম, কত মিষ্টি মধুর আল্লাহর হাবিবের শাম। জাগার প্রেমেতে বানায় দুনিয়া তামাম, হরে জাগার প্রেমেতে বানায় দুনিয়া তামাম। কত মিষ্টি মধুর আল্লাহর হাবিবের শান, কত মিষ্টি মধুর আমার দয়াল নবীর শান। টাকা জোগাড় করতে পারি না, তুমি আমারে 2.5 কেজি গোস্ত দিলা রে বাবা, আমার জীবনে তোমার ঋণ পরিশোধ করতে পারবো না, আমি তোমার গোস্ত নিতে পারবো না। ঋণ পরিশোধ করতে পারবো না, আমি 2 টাকার গোস্ত নিব, আমার 2 টাকা দাও, ঋণ কখনোই পরিশোধ করতে পারবো না। মা গো জিবরিল কাগজটা নিয়ে হাজির যদি কোন গোলাম মনিবের কথা না শুনে তারা জানি কনে সুবাইয়া মারবো। আল্লাহ হইলো মনিব, গোলাম, মনিবের কথা শুনো নাই, পানি ঠিক মতো খাইয়া আল্লাহ করছে কি করে নাই? আল্লাহ এখনো আসে না নাই? কত নামাজ আমরা কায়দা করছি, আল্লাহ যদি আজকের এই 7 রাকাত নামাজের হিসাব চায়, সারা জীবনে হিসাব মারবা, এই 7 রাকাত ফরজ নামাজের হিসাব দিয়ে জামাটা জান্নাত ক্ষমতা আছে, হিসাব দিবে আছে। আমি মৌলবি পারব না, মনে হয় আপনারা পারবেন, আমি পারবো না। কারণ নামাজের ভিতরে দাঁড়ায়া দৌড়া নামাজে দাঁড়াইলাম বেলতা শহরে নামাজ হয়, নামাজ কয় মন? আল্লাহ বুঝদান করে, আমিন বলেন, আমিন। এই জন্য আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। মুসলমানের মেন হাতিয়ার হলো আল্লাহু আকবার। আল্লাহর উপরে কিছু নাই, আল্লাহ সবার বড়, আল্লাহ মহা। কি বলেন? আল্লাহর উপরে কিছু আছে? এই নারাই তাকবীরের স্লোগানটা একটু আওয়াজ ইচ্ছা করলে পারতাম না গো, অনেকে আসতে আল্লাহু আকবার আল্লাহ কইতে দেরি হয়, ডক্টর ইবলিসের শরীরে আগুন লাগতে দেরি হয় না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যারা বাইরে আছে আল্লাহ সবাই নিয়ে আসে, আরেকবার বলি আমিন। এই জান্নাতে আমার কোনো দিকে নজর না, আমি ওয়াজে প্রবেশ করলাম। আমার মালিক আমার মাওলা কালামে ফাকির ভিতরে ডাক দিলেন, ও দুনিয়ার ইমানদারেরা তোমরা কি করো? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? জবান ছেড়ে কাকে? যেই মানুষটা আল্লাহরে ভয় করে নামাজ পড়ে কি পড়ে না?
পরে কি পড়ে না? নামাজ ছাড়া মুসলমানের কোনো ওয়াজ নাই। বলেন হুজুর, নামাজ ছাড়া মুসলমানের কোনো ওয়াজ আছে? কারণ নামাজ, বেনামাজি আর বেনামাজি, মুসলমান আর অমুসলমান পার্থক্য করে দেয় একমাত্র নামাজের মাধ্যমে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার তো মুসলমান আযান দিলে মসজিদের দিকে যায়, নামাজের দিকে যায়, আর যে বান্দা মুসলমান না রে, ও আযান দিলে নামাজের কোনো পরোয়া করে না। জোরে কোন কথা ঠিক কিনা? জীবনে এখানে আমার বাবার বয়সের চেয়েও বেশি বয়সী মানুষ আছেন, জীবনে কোনোদিন বুকে হাতে বলতে পারবেন আমরা মুসলমানেরা শুক্রবারে জুমার নামাজ কিভাবে আদায় করি একটা হিন্দু ভাই দেখতে আইছে? বলতে পারবেন? তোরে বলেন, জবানে কথা বলবেন। যদি জবান থাকতে জবান দিয়ে কথা না বলেন, আল্লাহর সাথে আপনার কৈফিয়ত দিতে হবে। জোরে বলেন, কেউ কৈফিয়ত দিতে পারবো? এই জান্নাত আমার, এই জন্য একটু সারা শব্দ দিতে হবে, আল্লাহর পক্ষে কথা বলতে হবে। আল্লাহ রাসূলের পক্ষে একটা কথা মাহফিল থেকে দিয়ে যাবেন, ওটাকে উসিলা করে আমার আল্লাহ আমার আপনার জান্নাতের ফয়সালা করতে পারে। জোরে কোন পারে কি পারে না? জীবনে কোনোদিন একটা হিন্দু ভাই দেখতে আসে না মুসলমানরা কিভাবে জুমার নামাজ আদায় করে? একজন হিন্দু মাত্র লোক মুসলমানের নামাজ দেখতে আসলো না, আর আমি মুসলমান হয়ে মুসলমানের সন্তান হয়ে আমি মসজিদে গেলাম না, আমি নামাজে গেলাম না, আমি জুমার নামাজে গেলাম না। সবাই জান, তাহলে হিন্দু আর মুসলমান আমার মধ্যে কোনো পার্থক্য থাকে? জোরে বলেন, থাকে? হিন্দু নামাজ যাইল না, আমিও গেলাম না, তাহলে তো হিন্দু মুসলমানের মধ্যে পার্থক্য হলো না। এই জন্য বন্ধুরে কবি বলেছেন মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। যেই মানুষটা আল্লাহরে ভয় করে, আল্লাহ বলে আমি আল্লাহকে ভয় করো, যে মানুষটা আল্লাহরে ভয় করে, ও নর হোক এবং নারী হোক, পুরুষ হোক এবং মহিলা হোক, আযান শুনলে ও নামাজের জন্য ব্যস্ত হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ আল্লাহর হুকুম, এক ওয়াক্ত নামাজ যদি কেউ কায়দা করে, কায়দা করিলেই সেটা কায়দা করছে, তার জন্য বাবা 2,88,00,000 বছর জাহান্নাম। আউযুবিল্লাহ বলেন, 2,88,00,000 বছর। তারপর আমাদের দুনিয়ার যে সময়টা, এই সময়টা না, কবি বলেন আমি যদি এই দুনিয়ার 100 বছর হায়াত পাই, তাহলে আখিরাতের মাত্র 2.5 সেকেন্ড হায়াত পাইলাম। বলেন ওই দিনটা কত বড় দিন হবে রে বাবা? আখিরাতের 2.5 সেকেন্ড, আর এই দুনিয়ার হলো 100 বছর। 1 মিনিট সমান সমান 40 বছর রে বাবা। ও ভাই জান, এত বড় দিন আসবে রে বাবা। ওই দিনের কথা বলা হয়েছে 2,88,00,000 বছর যে নামাজ কায়দা করে তার জন্যে। আজ একবারে নামাজ আদায় করি না রে বাবা, নামাজের দিকে যাই না, তাহলে তার অবস্থাটা কি হবে রে বাবা? এই জন্য হলো 72 কাতার 73টা ফেকরা হয়ে যাবে। আর কাতারের মানুষ জান্নাতে যাবি রে, বাকি সব জাহান্নামে পড়ে যাবে। ইবাদতে আমার মন বসে না, আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা আস-সাদিকিন। দুনিয়ার জমিনে 7টা মানুষ যারা আছে রে, ভালো মানুষ যারা আছে, তাদেরকে তুমি বন্ধু বানায় নাও। সুবহানাল্লাহ বলেন। মানুষ যারা ভালো মানুষ যারা, আজকালকে ভাতই পাওয়া কষ্ট, কথা ঠিক কিনা? ধরে বলে যেই মাতবর সঠিক কথা পেয়ে বিচার করার, এখন বিচার ডাকেই না। যদি বেশি বেশি হক কথা পেয়ে মসজিদের মেম্বারে বইয়ে ওয়াজ করে, 1 জুমা 2 জুমা 3 জুমার সময় ইমামতি শেষ। কথা বলেন, 3 জুমা ইমামতি থাকে না। হক কথা তাহলে বুঝবেন, হক কথা কি মন
13 তোলা বিষ একত্রিত করে একজনের মুখে ঢেলে দিলে যতটুকু মারাত্মক হবে তার চেয়েও বেশি মারাত্মক হলো হক কথা বলা। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ হাবিব বলেছে, ন্যায় বিচারক হক কথা বলনেওয়ালা বিনয় হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। আবার কোন রাত আসছে শাহাদতের পেয়ালা পান করে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। ন্যায় বিচার অনেক আছে আমাদের দেশে, খালি পকেটে বিচার, খালি পকেটে। এই জান্নারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝ দান করে, হেদায়েত দান করে দেয়। আমিন বলেন আমিন। এই জান্নারে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মুত্তাফাকুন আলাইহি। ওয়ালাউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনে যার সঙ্গে তোমার বন্ধুত্ব থাকবে, যার সঙ্গে তোমার ওঠা বসা থাকবে, তোমার ওই মানুষটার সঙ্গে হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমার দুনিয়ার জমিনে বন্ধুত্ব থাকবে, মানুষটার সঙ্গে হাসর হয়ে যাবে, কিয়ামতের ময়দান হয়ে যাবে। যদি তাই হয়ে যায়, ভালো একটা মানুষ আমার বন্ধু হওয়া দরকার আছে না নাই? এখন আমি খালি বন্ধু বানাই রাস্তা চোরের লগে, নাই রাস্তা চোর, কালবার চোর, বিড়ির চোর, বয়স্ক ভাতা চোর, আপনার এলাকায় না। আমি এটাই কি বলছি, আমার ইউনিয়নের কথা বলবো। হ্যাঁ, যদিও থাকে আল্লাহ হেদায়েত দান করে দেয়। আমিন বলেন আমিন। এই জান্নারে আমার দুনিয়ার একটু মজা পাওয়ার জন্য, দুনিয়ার একটু ক্ষমতা পাওয়ার জন্য আমি হকটাকে পিছনে রেখে বাতিলটাকে সামনে নিয়ে অগ্রসর হইতেছি। এই জন্য আমার আপনার বেজাল ছাড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বেজাল ছাড়ে না। সঠিক জিনিসটা যদি আমি ধরে রাখতে পারি, আমাকে কি বললো দেখার কোন বিষয় নাই। আমার মালিক, আমার মাওলা যদি আমার পক্ষে থাকে, বেলতা গ্রামের একটা মানুষও যদি ওয়াজ না আসে, আমি মৌলবীর কোনো সমস্যা নাই। আমার মাওলা, আমার মালিক আমার পক্ষে থাকে, আর কারোর দরকার আছে, প্রয়োজন আছে, তাহলে আমি গোম চোরের পিছে পিছে কেন ঘুরবো? রাস্তা চোরের পিছে পিছে কেন করব? প্রজেক্ট চোরের পিছে পিছে কেন করব? ভাইজান, আমাকে বুঝতে হবে, একদিন দুনিয়ায় ছিলাম না, আবার একদিন থাকবো না। কোন সময় যেন রে কঠিন মালাকাল মউত আজরাইল আমার বুকে চাপা দিয়ে বলবে, রে কোন দোকানে রাত্র গোলাপ আমার জন্য রেডি হয়ে গেছে, কোন দোকানের তালাই কোন ছোপের বাস আমার জন্য রেডি হয়ে আছে, কোন দোকানের সাদা মার্কিন রেডি হয়ে আছে, বলা যায় না রে। ঘুমাইলাম যদি এটা আমার শেষ ঘুম হয়ে যায়, আর তো এই দুনিয়া আমার জন্য খতম হয়ে গেল, আমার জন্য রোজ কিয়ামত হয়ে গেল। এই চিন্তা আপনারা যার ভিতরে আছে রে, ও কখনোই মিথ্যে কথা বলতে পারে না। মা বাবাকে ভরণ পোষণ বাদ দিবার পারবো না। কোন কথা ঠিক কিনা? এই জান্নারে আমার যাদের কাছে মা বাবা বেশি হয়ে গেছে রে ভাই, আমি একদম মানুষ বলে গেলাম। আমি যদি মক্কা মদিনায় কিয়ামত পর্যন্ত হাত পায়ে যদি প্রত্যেক বছর হজ করো, আর মা বাবার ইবাদত, মা বাবার সেবা সৎকর্ম তোমার আমলে না থাকে, মা বাবার নেক নজর যদি তোমার কাছে না থাকে, যতবার হজ করো রে খোদার কসম বলে গেলাম, তোমার একটা হজ আমার আল্লাহর দরজায় কবুল নাই। বলে আল্লাহ বলেছেন, যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়ার যোগ্য আমি আল্লাহ অনুমতি দিতাম, সন্তানের জন্য অনুমতি দিতাম মা বাবাকে সিজদা করা। সুবহানাল্লাহ বলে। আপনি কাবায় গেছেন, হজ করছেন, মদিনায় গেছেন, জিয়ারত করছেন, কবুল হইতেও পারে, নাও হইতে পারে। বলেন, বলা যাবে কবুলের মালিক
আল্লাহ আল্লাহর হাবিব বলেছে মায়ের দিকে বাবার দিকে আপনি মহাব্বতের নজরে একবার তাকাইছেন সুবহানাল্লাহ কয় না রে হ্যাঁ অবশ্যই তাহলে বুঝি আর বুড়ি জানালাম যে চাবি আছে যার করে চাবিটা একটু বাঁকা তারা হয়েছে মাঝে মাঝে বাড়ির দেশ এই ঠিক হবো ধরে কোন কথা ঠিক না সোজা করে চাবিটা চাবি আপনি 2 দিন কাজ দিতেন ঠিক মতো 3 দিনের দিন গেছেন আপনি সন্তোষ হসপিটালে কম পরিষ্কার কম পরীক্ষা করবার এখন কম পরীক্ষা করে ডাক্তার করছে ভাই তার যক্ষা নাই রক্ষা কি গো কথা কম না কথা কম সারা দিন আর কয় নাই কি কইল ডাক্তারের কয় না কে ব্যাপার না জানি মারা শুনলাম বুঝার বাই থাকে নাই যে কত বড় মারা জনকাতার মাছ তোর বাহি নাই কি কইছে ডাক্তার তুমি কও না কে শুনতে দেরি ফরিং পোকার মতো আর খেতে দেরি না জোরে কোন কথা ঠিক 2 দিন পরে বিছানা আলাদা এটা শ্বাস মারো শ্বাস রোগ তুমি যে নিঃশ্বাস দাও নিঃশ্বাসের সঙ্গে রোগের আপডাউন করবে তুমি ওই বিছনায় থাকবা আমি এই বিছনায় থাকি কিছু লাগলে ডাক দিই জোরে কও খালি ওয়াজ শুইনো না কানের মোজা নিয়ে কি হুজুর কণ্ঠ খুব ভালো রে একটা গিরু দিয়ে নিয়ে যাই ও কাজ আর যেই মা আপনারা আমাদের পেটে রাখছে ও কি কখনো দূরে গেছে দূরে বলে কোলের মধ্যে 2 পায়খানা করছি ফালাই দিছে 2 বুকের উপরে পায়খানা করছি 2 মুইটা দিছি এই জন্য ভাই আল্লাহরে আমার আল্লাহর হাবিব বলেন আল জান্নাতু তাসমিন আকদামা উম্মাহা সন্তানের দলেরা প্রত্যেকটা সন্তানের জন্য জান্নাত হলো তার মায়ের পদতলে জোরে জোরে কান মারহাবা কি হবে রে মক্কার মদিনা যায় রে কি হবে বড় বড় পিসাবের দরবারে যায় তোর বাবার খেদমত যদি তোর ইবাদতে না থাকে খোদার কসম রে তুই কপাল পোড়া মক্কা মদিনার ইমাম সাহেবের কাছে যদি বায়াত করস রে তোর ইবাদত আল্লাহর দরজায় কবুল হবে না কারণ তোর ইবাদতের দরজা হলো বন্ধ বলে ইবাদতের দরজা হলো বন্ধ বড় ইবাদত তোমার ঘরের ভিতরে মা বাবা সবচেয়ে বড় ইবাদত ও ভাইজান এই জন্য আমি পা হাত বলে যাব রে বাবা যতদিন মা বাবা তোমার ঘরে আসে রে তুমি মনে করবা তোমার ইবাদতের গোড়া ইবাদতের খুঁটি তোমার ঘরের ভিতরে আসে ভাইজান যার মা বাবা দুনিয়ার জমিনে নাই রে ওর মতো হতভাগা ওর মতো কপাল পোড়া আল্লাহর দুনিয়ার জমিনে আর একজনও নাই কারণ জিন্দা হক হলো মা আর বাবা এই জিন্দা হক তার দুনিয়ার জমিনে নাই রে ওর মতো কাঙ্গাল ইতিমার কেউ নাই শহরের থেকে আসতে যদি একদিন একটু রাত্রি বেশি হয় বারবার কেডর করে বুলার কথা কেরা কয় দোকানে কাস্টমার বেশি থাকে না বেশি হইতেছে আইবনি কিন্তু মা কি তাই কইলে চলে একবার ঘরে বুঝাইয়া ও ফোন দাওছে
এই আদরের মানুষ, এই দরদের মানুষ একজনই, সেটা হলো মা। ধরে কও কথা ঠিক মারে দুশ্মন বানিয়ে যাবা আল্লাহর জান্নাতে। কেন নামাজ তোমার ভালো লাগে না? তোমার আসল গোড়াই তো নষ্ট। ধরে কোন কথাটা আসল গোড়াই তোমার নষ্ট। নামাজ ভালো লাগবো কেমন? আল্লাহ দান করে, আমিন বলেন। আর একটু যে কেন হবে লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আবাই গো এই কালেমার বান্দ বেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালেমার ওসিলাতে পাবর হবে ও জালা লা ইলাহা ও লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে, কিছু কিছু লোক আছে ভাই, বুঝবেন আপনি যেদিন শিউরি করে সবাই কথা ঠিক কিনা? নামাজ পড়ি আর না পড়ি, মা বাবার খেদমত করি আর না করি, ছাড়বো কোন ডাক দোয়াই মানবো না যদি মাওলার পক্ষ থেকে হুকুম হয়ে যায়। জান্নারে মান ব্যাখ্যার ভিতরে যায় তাফসীরে মাযাহারি লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন বাবা, মুসা নবীর একটা ঘটনা তুলে ধরলেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন রব্বি আরিনি, আল্লাহ দেখা দাও। আল্লাহ বলেন লাম তারানি, মুসারে কখনোই দেখতে পাবা না। আমার মালিক আমার আল্লাহ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আল্লাহ বলেন মুসা তুমি তো কত কথাই আমার কাছে জিজ্ঞেস করলাম, বলো আজকে কি বলবা? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি মরার পরে আমার তো জান্নাতে দিন। আমার একা দিবেন না আমার সাথে আরো কেউ দিবেন? আমার একাই দিবেন না আমার সাথে আরো কেউ দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা তোমার সাথে জান্নাতে আরেকজন ব্যক্তি দেওয়া হবে, সেই মানুষটা হলো তোমার বন্ধু। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমার সাথে যেই মানুষটারে জান্নাতে দিবেন, আমার ওই জান্নাতের সাথে আমার বন্ধুটাকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলে ডাক দিলেই আল্লাহ মুসার ভিতরে একটু হকর জারি হয়ে গেল। আল্লাহর ডাক দিলে আল্লাহ আমার সাথে কথা কয়, আর আমার সাথে জান্নাতে যাবো, তাহলে এই মানুষটা আমার বন্ধুটা কিরকম দেখা দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাম আমার মতো কম বুদ্ধি আলা ছিল। এই যার আমার মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমার জান্নাতের সাথীটাকে আমি দেখতে চাই। আল্লাহ বলেন দেখতে চাও? বলে হ্যাঁ। তাহলে কোথায় যায় দেখবো, আমার এই বন্ধু কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা
কাইনুকার বাজারে ছাগল কাইটা গরু কাইটা গোশত বিক্রি করে কসাই। এই কসাই বান্দাটা তুমি মুসা নবীর সাথে জান্নাতে যাবে। আমার মতো মৌলভী সাহেব আমি মৌলভী আসলে একটা গিয়ে ভালো জামা কাপড় গায়ে দিলেই তো হয় আশেপাশের কেরিয়ার চোখে দেখতে পারছে। বিদেশ থেকে ঘর একটা হাল বল করে দিচ্ছে আর যে বড়াই আমার উস্তাদ বলছে এলেমের বাহাদুরি আর ধনের গৌরব যতক্ষণ পর্যন্ত নাশ করতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মোকাম মন্দিরে পৌঁছাইতে পারবা। বাহাদুরি করো দেশের বাইরে বাতাস আর ভিতরে দিলাম না কি বলেন। এই জন্যরে আমার এবার রাস্তার লোকেশন আল্লাহ দিয়ে দিলেন মুসা নবীরে। মুসা নবী পায়ে হাঁটতে হাঁটতে যাইতেছে রে বাবা। কিতাব লেখে মুসা আলাইহিস সালাম কাইনুকার বাজারে উপস্থিত হয়ে যাওয়ার পর আবার খেয়াল করতেছেন বাজারের মাঝখানে গোস্তের দোকান। এমন একটা গোস্তের দোকানি রে বাবা, মানুষটার মাথায় টুপি তো তার দাড়ি আছে, লম্বা জামা গায়ে আছে, সুবহানাল্লাহ বলে। গোস্ত বিক্রি করে এত সুন্দর করে ওজন দেয়, না দেয় কম না দেয় বেশি, এটাই তো ব্যবসার নিয়ম। এরকম কথা ঠিক কিনা? এবারে এই ব্যাপারে দিয়ে তারপর দোকানে আসে না দিয়া দে হুজুর এমনি করে হালিয়ে দিয়ে হুজুর আইতে আল্লাহ বৌরাত বাজারে থেকে সকালে নিয়ে বেড়া বসা হাট খেলা তখন ওজন দিলে পারে 5 কেজির মধ্যে আধা বাতাসে গাড়ে আসলে তোরা কাঁচামাল রোদে শুকায় কি বলেন। এই জন্যই বাবা কিছু কিছু মানুষের ব্যবসা কথা ঠিক ব্যবসা হলো আল্লাহর হাবিব ব্যবসা হালাল করে গেছে। ব্যবসা হলো হালাল জিনিস, এর মধ্যে যদি তুমি হারাম কিছু ঢুকা দাও তোমার জঙ্গলা করে পালা কবুতর নিয়ে যাবে। তোরে কোন কথা ঠিক অল্প হোক তোমার হালাল হতে হবে, তার মধ্যে থেকে আল্লাহ তোমার বরকত দান করে দেবে, আল্লাহ বুঝদান করে দেয়। আমিন বলেন আমিন। এই জন্য আমার মুসা আলাইহিস সালাম কসাই দোকানের পাশে দাঁড়ায় উনি কসার ইন্টারভিউ নিতেছে। আমি নবীর সঙ্গে কসাই জান্নাতে যাবে, কি কাজ করে কি আমল করে যার কারণে আমার সাথে জান্নাতে যাবে রে। মুসা নবী দেখবো আমার বন্ধুটা কি অবস্থা আছে। এবার আমার কিছু সময় পর মুসা আলাইহিস সালাম তাকা দেখতেছেন আওলা কাশার পাগল বাস একজন মহিলা মানুষ। উনি কি করতেছে, মহিলাটার কোলের ভিতরে একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা পাশের থেকে মতান্তর 6 বছরের বালক একটা বাচ্চা। সাথে সাথে মার সাথে এই মহিলা কসাইয়ের কাছে এসে বলতেছে, বাবা কসাই রে, গোশত কয় টাকা কেজি? সাবল ধরেন 10 টাকা কেজি। কয় টাকা কেজি? 10 টাকা কেজি গোশত। এবার মহিলাটা বলতেছে, বাবা রে 10 টাকা কেজি গোশত আমি 10 টাকা জোগাইতে পারি না, আমি গরিব মানুষ, আমার কাছে 2 টাকা আছে। আমার এই বাচ্চা ছেলেটা অনেকদিন যাবৎ গোশত খাবে, আমার কাছে বায়না করে, আমি গোশত কিনা দিতে পারি না, গরিব মানুষ টাকা জোগাইতে পারি না। 2টা টাকা আমার কাছে আছে রে বাবা কসাই, তুমি 2 টাকার গোশত আমাকে দাও। হলে 250 গ্রাম গোশতের দাম 2.5 টাকা হয়, আছে তো 2 টাকা। গরিব মানুষ, এমন গরিব মানুষ আমাদের দেশে আসছে না নাই? বেলতা নাই, আমাকে বড়টিয়ায় আছে,
কুরবানি দিতে খালি গরুর গোশত খায়, সারা বছর আর গোশত কিনে খাইতে পারে না, এমন গরিব মানুষ এখনো আমার ৬০ টাকা দেখে মেয়েটার চোখ দিয়ে বৃষ্টির মতো গড় গড় করে পানি ঝরতেছে। বুঝতে পারলো মানুষটা দরিদ্র রে, ও মনে হয় সহকারে কোনোদিন খাবার খাইতে পারে না। ছোট্ট বাচ্চাটারা ডাক দিলেন, বাবা সামনের দিকে আসো। আসলে বলে, বাবা আমার দোকানে যতগুলো গোশত আছে এর মধ্যে থেকে আমার যে টুকরাগুলো পছন্দ হয় তুমি বেছে বেছে আলাদা করে নাও। এবার বাচ্চারা গোশতগুলো বেছে বেছে আলাদা করলে ওই গোশত ওজন করে দেখা গেল রে, ওই গোশতর ওজন প্রায় ২.৫ কেজি হয়ে গেছে। কয় কেজি? 2 টাকার গোশত আরো কম পাবো। ওজন করে দেখা গেল সেখানে ২.৫ কেজি পরিমাণ গোশত হয়ে গেছে। এবার কসাই বেটা আপনাকে করে গোশতের পোটলাটা মেয়েটার হাতে দিয়ে বলে, মা গো যান আপনি গোশত নিয়ে যান, বাড়িতে যান, পাক করেন, সহকারে আপনি ছেলে মেয়েদেরকে নিয়ে খান, ফ্যামিলির মানুষ নিয়ে খান। এবার মহিলাটা কান্দে আর বলে, বাবা আমি 1 কেজি গোশতের টাকা জোগাড় করতে পারি না, আর তুমি আমার ২.৫ কেজি গোশত দিলা রে বাবা, আমার জীবনে তোমার ঋণ পরিশোধ করতে পারবো না, আমি তোমার গোশত নিতে পারবো না। আমি ঋণ পরিশোধ করতে পারবো না, আমি 2 টাকার গোশত নিব, আমার 2 টাকার দাও, আমি ঋণ কখনোই পরিশোধ করতে পারবো না। মা গো যান গোশত নিয়ে যান, জীবনে কোনোদিন ঋণ পরিশোধ করা লাগবে না, আমি ফি সাবিলিল্লাহ আপনাকে দিয়ে দিলাম। জোরে জোরে কোন মারহাবা। জিজ্ঞেস করে, বাবা 2 টাকার গোশত চাইলে তুমি 25 টাকার গোশত আমার এমনি এমনি দিলা, কি লাভে দিলা, কি স্বার্থ আছে তোমার এতগুলা গোশত আমার দিয়া? আছে না নাই? আজকাল কিছু মানুষ আছে দিলে আর কিছু মানুষ 2 টাকার গোশত আমার 2.5 কেজি দিয়ে ভালো মানুষ। কারণ জিজ্ঞেস করবো, সময় আসবে কথা ঠিক। এই জান আমার মহিলার দিকে আজ করে, বাবা রে 2 টাকার গোশত চাইলাম, তুমি 2.5 কেজি 25 টাকার গোশত কেন দিলা, কি স্বার্থে তুমি দিলা, তোমার কি লাভ? এবার কসাই কান্দার বলে, মা গো মুসাফিরের দোয়া আমার আল্লাহ কবুল করে। গরিব মানুষের দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ দেন। এই জানবার আমার মা গো আপনি খাবার পরে তৃপ্তি সহকারে খাবেন, খাবার পরে দোয়া করবেন, এই দোয়াটুকুন করবেন গো মা, আমি অদম একজন মানুষ, আমি আমার মাওলারে ভয় পাই, জামানার পয়গম্বর মুসা নবীরে মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। ও মা, তারপরে আপনি আমার মাওলার কাছে দোয়া করে দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়ার জমিনে আমি অদম মানুষটা জীবিত থাকা অবস্থায় যেন জামানার পয়গম্বর মুসা নবীর সঙ্গে যেন আল্লাহ সাক্ষাৎ করা। নবী কোথায় দাঁড়ায় আছে? দোকানের পাশে দাঁড়ায় আছে। মুসা নবী শুনতেছি, এই যেন মুসা নবীর গাল বেবে দাড়ি বেবে টপ টপ করে পানিগুলো গড়ায়। আরে আল্লাহ কেমনে এমনি বলেছে এই কসাই মানুষ আমার সঙ্গে জান্নাতে যাবে, জীবনে কোনোদিন আমার দেখে নাই, আমাকে দেখার জন্য গোশত দান করে দোয়া চায়, এই জন্যই তো আল্লাহ এই ব্যাটারে আমার বন্ধু বানায় দিছে। জোরে জোরে কর আল্লাহু আকবার। আর একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا। নবীর মায়া ছাড়া মানুষ কোথায় আসো বুঝি না, তোমার মায়ায় কাঁদেন নবী শুয়া সোনার মদিনা।
হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে 15 মিনিট চলে ইনশাআল্লাহ। আর 15 মিনিট চলবো তো ইনশাআল্লাহ, চলবো তো ইনশাআল্লাহ। তাহলে একটা তাকবীর দেওয়া লাগবে, পারবেন তো? পারবেন তো? নারায়ে তাকবীর। অসুস্থ? আরে আই বাবা তোমাকে দোয়া করি, অসুস্থ আমি আগে দোয়া করি। আই বাবা আরে অসুস্থ মানুষ তারপরেও মাহফিল আইছে, অন্যকে দোয়া করুন, দোয়া করুন কার লাগে। কি বলে? কত ভালো মানুষ বিড়ি খাবার রাস্তাটা দুর্বার নিয়ে গেল, অসুস্থ মানুষ তারপরেও মাহফিল আইছে। কেন হাত তুলে রাগান? আল্লাহ তোমার হেফাজত করুক। নাম কি জানে বাবা? তারামিয়া। মাশাআল্লাহ, তারামিয়া নাম। আপনারা সকলে দোয়া করবেন। আমি ওই মাহফিলের আত্মা খুলে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকার বালা মুসিবত, যত কঠিন জটিল রোগ আর আজকের মাহফিলের খাতিরে আল্লাহ যেন আল্লাহর এই বান্দাকে কায়েম শিফা, শিফায়ে আজলা কামেলা দায়মা নসিব করে দেয়। সকলে বলেন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমিন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবারের ধ্বনি আমার মনে হয় আসমান পর্যন্ত পৌঁছায় গেছে। চিৎকার মেরে বলেন মারহাবা। এই আল্লাহরে আমার 15 মিনিটের আলোচনা নাই কোনো দিকে নজর রে বাবা। কসাই বেটা কি করেছে? এই গোশত বিক্রি করে, ওর যেইটা ভালো লাগে, যেই টুকরাটা ভালো লাগে আলাদা করে রাখে। সুবহানাল্লাহ দেন, আলাদা করে রাখে। সমস্ত গোশত বিক্রি করে, বাজারে গিয়ে অল্প একটু আটা কিনছে, আটা কিনে আরো যা বাজার সদাই করে গোশতের পটলাটা নিয়ে বাড়িতে চলে গেলেন। সবাই বাড়িতে দিকে চলে গেলেন। এবার একটু আগে এবং একটু পিছনে এরকম অবস্থায় মুসা আলাইহিস সালাম তার বন্ধুর বাড়ি দেখার জন্য যাইতেছে। সুবহানাল্লাহ, বাড়ি দেখার জন্য যাইতেছে। আমি আমার এই ভাইটারে অত্যন্ত ভালোবাসি, আরো বেশি করে ভালোবাসার আমার বাড়ি পর্যন্ত দেখতে পারে। ভাই কান্দোকে কান্দি কিনকে জানো না? জানি তো আমি আমার আগে সময় ভাই কান্দি আল্লাহ দিচ্ছি, আল্লাহ নিয়ে গেছে। আমার বাড়ি শুনে গেছে, ভুলা বলছি আল্লাহ কান্দি আজরাইল আমার বাড়ি শুনে গেছে। ভাই দাওয়াত যাই খাই, যেদিকেই যাই দেখি তোর বাড়ি চাই, বাড়ি চিনা যায় না। তোর কোনো কথা ঠিক আছে? খুঁজতে খুঁজতে বিড়ালের মতো শুনতে মহব্বত বেশি করে করার লাগবে। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দেয়। আমিন বলে আমিন। এই আল্লাহরে আমার মুসা আলাইহিস সালাম কসার পিছনে পিছনে যায়। আর কসাই বাড়িতে ঢোকার পর সময় পরে দরজার মধ্যে লক করলে বাড়ি ফিরে আসলেন। এবার কসাই সালাম দিয়ে মুসা আলাইহিস সালামের সঙ্গে হাত মুসাফা হয়ে গেল। এখনো কিন্তু পরিচয় হয় নাই। মুসা নবী এখনো পরিচয় হয় নাই, হাত মুসাফা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলে ভাইজান আমি অনেক দূর দেশ থেকে আসছি, রাত্রি হয়ে গেছে, যাওয়ার কোনো নাই, উপায় নাই। অতএব যদি আপনার মজলিসখানায়, আপনার মুসাফিরখানায় যদি আমার একটু আশ্রয় দেন তাহলে আমি থাকবো, ফজর হলেই আমি চলে যাব। ভাইজান কসাই বেটা বলে আলহামদুলিল্লাহ, মুসাফির হলো আমার আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। মুসাফির কার মেহমান?
এই জন্য মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহর মেহমান যদি আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়া আল্লাহ ফিরায় দিতে লজ্জা পায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে। এবার মুসা আলাইহিস সালামকে বসতে দিতে ভাইজান, মুসাফির খানায় বসতে দিতে প্রাইভেট রুমে। কিন্তু মুসা নবী খেয়াল করতেছে কসাই আরো কি কাজ করে আমি দেখবো, যার সঙ্গে আমার সঙ্গে সে জান্নাতের সাথী হয়ে যাচ্ছে। বন্ধুরে আমার ডাব লেখে এই কসাই বেটা কি করলেন, নিজের হাতে গরম পানি করে আটাগুলো দিয়ে রুটি বানাইলেন, নরম করে রুটি, ছোট্ট ছোট্ট করে গোস্তগুলো টুকরা করে ভোনা করে নিলেন। সবাই জান পাক করা শেষ হয়ে গেছে রে। একটা সম্পদ ছিল রে বাবা মুসা আলাইহিস সালামের ঘরে। মারহাবা দেন। মুসা আলাইহিস সালামের ঘরে ছিল বাবা। এই সম্পদ আমাদের সকলেরই ঘরে এক সময় ছিল, অনেক বুঝতে পারি নাই, সম্পদ হারায়া ফেলেছি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের বন্ধু এই কসাই বেটার ঘরে। মা একা লড়াচড়া করতে পারে না, হাঁটতে পারে না। মুসা আলাইহিস সালামের বন্ধু কসাই উনি কি করলেন, মাকে কোলে করে ঘর থেকে বের করলেন, সুন্দর করে নিজে ওযু বানিয়ে দিলেন, হাত মুখ করে দিলেন, পরে নিয়ে নিজের কোলের মধ্যে বসাইয়া নিজের হাতে মাকে রুটি আর গোস্তগুলা খাইয়ে দেয়। জোরে জোরে কান মারহাবা। মাকে রুটি আর গোস্ত সন্তান কোলে বসে খাওয়ায় দেয়। মার খাওয়া শেষ হয়ে গেলে মাকে মার জায়গায় রাইখা ডাকতেছে, ও মুসাফির হুজুর আসুন আমরা খানা খাবো। মুসাফির বন্ধুকে যখন ডাক দিলেন, তার মুসা আলাইহিস সালাম সহ কসাই একই প্লেটে যখন খানা খাওয়ার জন্য বসছে, আমার অবস্থায় পাশের রুম থেকে এই বৃদ্ধা মা আসল বিছায়া দিছে আমার মাওলার কাছে। আল্লাহকে ডাক, আমার মালিক রে, আমার যেই পাগল ছেলেটা আমাকে এরকম করে খেদমত করে, আমার পায়খানা পেশাব আমার পাগল ছেলেটা পরিষ্কার করে দেয়, নিজের হাতে খানা পাক করে আমার কোলে বসায় নিজের হাতে খাওয়ায় দেয়। আল্লাহ আমি তো গরিব মানুষ, আমি হলাম গরিব মা, আমার ছেলের যাওয়ার মতো আমার কিছু নাই রে মাওলা। তবে আমি একটা জিনিস আমার ছেলের জন্য তুমি মাওলার কদম মুবারকে আরজি জানায় গেলাম, আল্লাহ আমার মালিক আমার এই পাগল ছেলেটারে জামানার পয়গম্বর মুসা নবীর সঙ্গে তুমি জান্নাতে দিও। বাবার দোয়া কবুল হয়নি, কবুল হয়নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, আমার বান্দীরা তোর চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহর কাছে পৌঁছা গেছি। দোয়া শুনতেছে মুসা নবী কেবলই রুটি আর গোশত মুখের কাছে নিচে মুখে দিবে অবস্থায় পাশের রুম থেকে দোয়া করতেছে। মুসা নবী এভাবে রুটি ধরে রেখে দোয়াটা শুনতেছে, আর গাল বেয়ে দাঁড়িয়ে বেয়ে মুসা আলাইহিস সালামের চোখের পানিগুলো রুটির প্লেটের মধ্যে খানার প্লেটে পড়ে যায়। এবার কসাই জিজ্ঞেস করে, ও হুজুর আপনি আমি কোনো বেদবি করেছি আপনার সঙ্গে? মনে হয় আমি বেদবি করেছি, আমি কোনো বেদবি করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিবেন। না ভাই আপনি কোনো বেদবি করেন নাই, কথা খুলে খানায় বসে কেন আপনি এরকম করে জার জার করে কাঁদতেছেন আমি জানতে চাই। এবার মুসা আলাইহিস সালাম বলে, বাইরে এই জন্যই তো আল্লাহ বলেছে তুমি আমার সঙ্গে জান্নাতে যাইবা। বুঝলাম না বলে, ভাই বুঝো নাই, কয় বাইরে তোমার ঘরে যে সম্পদ আছে রে, আমি জামানার পয়গম্বর মুসা নবীর ঘরেও এই সম্পদ নাই। মুসা নবীর নাম নেই, ব্যাপার কি? তাহলে আপনি কেবা কেনা পরিচয় দেন? এবার মুসা আলাইহিস সালাম কসাইকে বুকের মধ্যে জড়ায় ধরে বলে, বাইরে
তুমি হলো আমার হাসরের সাথী, আমার মিজানের সাথী, আমার জান্নাতের সাথী। তুর পাহাড়ে আমি হলাম জামানার পয়গম্বর নবী মুসা। তুর পাহাড়ে আমার আল্লাহ বলে দিছে তোমার সঙ্গে আমার হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মুত্তাফাকুন আলাইহা। দুনিয়ার জমিনে যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত, তার সঙ্গে হাসর হয়ে যাবে। মানুষটা মুসা নবীরে না দেখেও কি করেছে? মা বাবারে খেদমত করেছে, মুসা নবীরে মহব্বত করেছে, হকের উপরে ব্যবসা করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করার আগেই আমার আল্লাহ তার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিছে। জোরে জোরে তার মারহাবা। এটা ইবাদত করছে, ইবাদত ব্যবসা করছে, তার মধ্যে হক কোনো কম দেয় নাই, আমরা ঠকায় নাই। হকের ভিতরে আছে রে বাবা। 2 নাম্বার হক হলো দূরে মিথ্যা কথা বলে নাই, নামাজের ভিতরে থাকছে। 3 নাম্বারে হলো মায়ের খেদমত, মায়ের খেদমত অতুলনীয় ভাবে করেছে। মা আল্লাহর কাছে দোয়া করে দিয়েছে। ও ভাইজান, আমি তাই পায়ে হাত দিয়ে বলে যাব রে, যদি এই দুয়ার খনি, যদি এই বটগাছ কারোর ঘরের ভিতরে থাকে, যতই তুমি পেরেশানি হও না কেন, মা আর বাবারে কখনো কষ্ট দিও না, কষ্ট দিও না। যদি মা বাবা তোমার পক্ষে থাকে, অল্প রুজি রোজগার যদি করো, ওর মধ্যে আমার আল্লাহ বরকত দান করে দিবে। আর যদি মা বাবা তোমার বিপক্ষে থাকে রে, 1000 রুজি করে বাড়িতে আসবা, এসে দেখবা 2000 টাকার আবিল্য দাঁড়ায় গেছে। ঠিক কিনা? আমায় রুজি করেও বরকত পাইবে না, বরকত পাইবে না। এই জন্য বরকতের দরজা হলো মা আর বাবা, মা আর বাবা। এই মা আর বাবা বরকতের দরজা বন্ধ করে কেউ রেডিমেড দরজার কাছে দুয়ার জললে যায়ও না। রেডিমেড দরজার কাছে গেলে একটা হলো কাঠের দরজা, একটা প্লাস্টিকের দরজা। দুটা কি সমান? ধরে বলেন সমান? নাম তো একই, ওটাও দরজা, এটাও দরজা, এটাও। কিন্তু এটার দাম হলো 4 থেকে 5,000 আরএফএল প্লাস্টিক। কোন কথা ঠিক কিনে? আর এটা কাঠের দরজা 20 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আছে। আসলে না এই যেন আমার কাছেতেই এটা হলো কাঠের দরজা, প্লাস্টিকের দরজা। কাঠের দরজা রাইখা তুমি প্লাস্টিকের দরজার কাছে যাইয়া কিছুই পাইবা না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই কষ্টের মাহফিল থেকে মা বাবার সেবা সত্য করার জন্য আল্লাহ তৌফিক দান করে। সকলে বলেন আমিন। বলবেন হুজুর মা বাবা তো পয়সা না, আগে তো বুঝিলে, এখন কি করবো? ভাইজানরা আমার, তবে বন্ধুরে তোমার জন্য আরেকটা দুয়ার দরজা খোলা আছে। শুক্রবার ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ শুক্রবার দিন ফজরের নামাজ আদায় করে ওই মা বাবার কবরের পাশে দাঁড়ায়া বিসমিল্লাহ সহ 7 বার আস্তাগফার তেলাওয়াত করবা, 3 বার আলহামদুলিল্লাহ সূরা তেলাওয়াত করবা, 10 বার সূরা ইখলাস সূরা তেলাওয়াত করবা, 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করে তুমি সন্তান আমার মাওলার কাছে হাত বাড়ায়া বলে দিবা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সন্তানের হাত যখন মোনাজাত, হাত মুখের কাছে নিতে দেরি হবে রে, ওই মোনাজাত কবুল করতে আমি আল্লাহ দেরি করি না। দোয়া করে ডাইরেক্ট তীরের মতো দোয়া আল্লাহর দরজায় কবুল হয়। আবার মা বাবা যদি সন্তানাদির জন্য দোয়া করে, ওই দোয়াটাও তীরের মতো আল্লাহর দরজায় কবুল হয়। আমি মৌলবী দোয়া করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নাই। বলেন হুজুর। আর যদি কোনো সন্তান মা বাবার জন্য দোয়া করে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তানের দোয়া মা বাবার দোয়া সন্তানের জন্য, সন্তানের দোয়া মা বাবার জন্য। যদি সন্তান মা বাবা করে রে, ওই দোয়া ফিরাইয়া দিতে আমি আল্লাহ লজ্জা পাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দোয়া করার দরকার আমাদের আছে না নাই? এই জন্য বাবা মা বাবার জন্য দোয়া করবেন, নামাজ আদায় করবেন। আর আমি প্রথমেই বলেছি বাবা, মিথ্যা কথাটা আর জমানে কবরে বাংকে জীবন যাইতে পারে, যাবে, তবে হকের উপরে যদি জীবন দিতে পারি সেটা শাহাদাতের মরণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
দিয়েছে, মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে কোরআনের পক্ষে, হকের পক্ষে, ভাইজান বিনয় হিসেবে তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ কয় না রে? বিনয় হিসেবে তাদের জন্য জান্নাত। ও ভাইজান, আমি একজন এতগুলা মানুষের মধ্যে একজন মানুষ দেখতে চাই রে বাবা, জীবনে মিথ্যা কথা বলবো না।